বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণী বলো, অ্যাডমিশন কিংবা চাকরি, প্রত্যেকটি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেকের কাছে অনেক কঠিন একটি বিষয়। এই কঠিন বিষয়টিকে সহজ করে তোলার জন্য রি একাডেমি লঞ্চ করলো একটি কোর্স, যেই কোর্সে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ নবম এবং দশম শ্রেণী যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটা রয়েছে, বইয়ের প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের পড়ানো হবে। অর্থাৎ প্রত্যেকটি পরিচ্ছেদ, প্রত্যেকটি লাইন ধরে তোমাদের পড়ানো হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি পরিচ্ছেদ শেষ করার পর আমরা খুব সুন্দর করে অনুশীলনী সমাধান করব এবং প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, কিভাবে হলো, কিভাবে এটা অ্যান্সার আসলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোর্সটি করার জন্য তোমাদের এক্সট্রা করে কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু প্রয়োজন হবে একটি নবম এবং দশম শ্রেণীর বই। আশা করি এই বইটা তোমাদের সবার হাতে হাতে রয়েছে। তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। পরিচ্ছেদ 1, ভাষা ও বাংলা ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই মনে করে থাকো যে পরিচ্ছেদ 1 ভাষা ও বাংলা ভাষা অনেক সহজ একটা চ্যাপ্টার, কিন্তু আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো। আশা করি তোমাদের এই ভুল ধারণাটি ভঙ্গ হবে। আজকে আমরা আলোচনা করছি ভাষা ও বাংলা ভাষা নিয়ে। দেখো কি বলেছে। ভাষা গণনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এখান থেকে কি টাইপ এমসিকিউ কোশ্চিন আসতে পারে একটু বলি, যে গণনালী, মুখ বিবর, কণ্ঠনালী, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ আসলে কি তৈরি করে? মানুষ নানা রকম কি তৈরি করছে? ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হচ্ছে শব্দ, এবং শব্দ গুচ্ছ দিয়ে গঠিত হচ্ছে কি? বাক্য। জিনিসটা মাথায় রাখো যে এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয়? এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হচ্ছে শব্দ, এবং শব্দের গুচ্ছ দিয়ে গঠিত হচ্ছে বাক্য। কোশ্চিন চলে আসতে পারে যে শব্দের গুচ্ছ দিয়ে কি গঠন করা হয়? শব্দের গুচ্ছ দিয়ে গঠন করা হয় বাক্য। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে, এবং মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। খুব বেশি গুরুত্বপূর্ণ, বাক্যের সমষ্টিকে কি বলা হয়? বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। আচ্ছা, দেখো কি বলছে, যে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। খুব ভালো করে মাথায় রাখো যে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কি? কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। কোশ্চিন চলে আসবে যে সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে কিসে পরিণত হয়েছে? লেখার, ছাপার এবং কি? পড়ার বিষয়ে পরিণত হয়েছে। অর্থাৎ যে ভাষা কিছুকাল আগে মুখে বলার এবং কানে শোনার বিষয় ছিল, বর্তমানে সেই ভাষা লেখার, ছাপার এবং পড়ার বিষয়ে কি? পরিণত হয়েছে। এরপরে দেখো কি বলছে, যে দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হচ্ছে কোন পদ্ধতি? ব্রেইল পদ্ধতি। সেই পদ্ধতিকে বলা হচ্ছে ব্রেইল পদ্ধতি। আবার দেখো যে বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। তাহলে কোশ্চিন আসে যে দৃষ্টিশক্তিহীনদের ভাষাকে কি বলা হয়? দৃষ্টিশক্তিহীনদের ভাষাকে বলা হয় ব্রেইল ভাষা অর্থাৎ ব্রেইল পদ্ধতি, এবং বাক শক্তিহীনদের ভাষাকে বলা হচ্ছে কোন ভাষা? ইশারা ভাষা। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষাও নয়, মুখে উচ্চারিত রূপই হলো ভাষার প্রধান রূপ। কোশ্চেন চলে আসবে যে ভাষার প্রধান রূপ কোনটি? মুখে উচ্চারিত রূপই হলো ভাষার প্রধান রূপ। এরপরে দেখো কি বলছে। বলছে যে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবেই আলাদা ভাষা হিসাবে বিদ্যমান আছে। বর্তমান পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি ইত্যাদি। এরপর চলে আসো বাংলা ভাষা। বাংলা জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। কোশ্চেন চলে আসবে যে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে, সেই ভাষাটার নাম আসলে কি? সেই ভাষার নাম হলো বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ।
কোশ্চেন চলে আসবে যে বাংলা ভাষা কথা বলে প্রায় কত কোটি মানুষ। বাংলা ভাষা কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এর মধ্যে দেখো যে বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। একটু হিসাব করি তো আমরা, চলো। কি বলছে যে বাংলাদেশে কত কোটি? 16। তাহলে বাংলাদেশের 16, ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি? ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি এবং ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা সহ অন্যান্য প্রদেশে প্রায় কত কোটি রয়েছে? 3 কোটি। এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো কত কোটি মানুষ বাংলা ভাষা কথা বলে? 1 কোটি। তাহলে টোটাল যোগ করো, 6, 9, 10 এর 0, হাতে 1, 1, 2 আর হাতে 1 হলো 30। ঠিক আছে, তাহলে টোটাল কত কোটি মানুষ বাংলা ভাষা কথা বলতেছে? টোটাল 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। কি বলছে দেখো যে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। জিনিসটা খেয়াল রাখবা, মাতৃভাষী। যখন বলবে যে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা, দেন অ্যান্সার আসবে 6ষ্ঠ। এবং এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, অর্থাৎ রাষ্ট্রীয় সকল কার্যক্রম কোন ভাষায় পরিচালনা করা হয়? বাংলা ভাষায়। এরপরে দেখো কি বলছে যে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। তাহলে দেখো তো যে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও এগুলো আসলে কিসের নাম? এগুলো হলো প্রত্যেকটাই এক একটি ভাষা পরিবারের নাম। এগুলো কিসের নাম? এগুলো হলো ভাষা পরিবারের নাম। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ ইত্যাদি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। অনেকবার কোশ্চিনটা আসছে যে বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য? বাংলা ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এরপরে দেখো কি বলছে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হলো অহমিয়া এবং ওড়িয়া। বাংলা ভাষার নিকটতম আত্মীয় যদি কোশ্চিন আসে কি হবে? বাংলা ভাষার নিকটতম আত্মীয় হলো অহমিয়া ও ওড়িয়া। এরপরে দেখো কি বলছে ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে। আচ্ছা, ধ্রুপদী ভাষা মানে কি? ধ্রুপদী ভাষা মানে প্রাচীন ঐতিহ্য সম্পন্ন ভাষা। সো ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। কোশ্চেন চলে আসবে যে ধ্রুপদী কোন কোন ভাষার সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? ধ্রুপদী সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এরপরে দেখো কি বলছে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। তাহলে কোন ভাষা? ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে কোন ভাষায় পরিণত হয়েছে? বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যে সকল গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো কি কি দেখো। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত, দেন বাংলা ভাষা। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। অনেকবার কোশ্চিনটা আসে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এবং কত হাজার বছর পূর্বে। তাহলে অ্যান্সার কি হবে? আনুমানিক 1000 বছর পূর্বে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। আমরা পরবর্তী পরিচ্ছেদে পাবো আরো বিস্তারিত আলোচনা চর্যাপদ সম্পর্কে। আপাতত এতটুকু মাথায় রাখো যে চর্যাপদ আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী 1916 সালে। কত সালে? 1916 সালে। এরপরে দেখো কি বলছে যে বাংলা ভাষায় রয়েছে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য। কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য বলতে আমরা কি বুঝি? দেখো, কালগত স্বাতন্ত্র্য বলতে বুঝি যে 100 বছর আগেকার ভাষা এবং বর্তমানকার ভাষা কি একই? ডিফারেন্স না? অর্থাৎ ভাবো তো যে 100 বছর আগেকার ভাষা আলাদা ছিল, বর্তমানের ভাষা কি আলাদা। এই যে 100 বছর আগেকার এবং বর্তমান ভাষার মধ্যে যে তফাৎ, এই তফাৎ থেকে বলা হচ্ছে কি কালগত স্বাতন্ত্র্য। এবং স্থানগত স্বাতন্ত্র্য কি? দেখো যে দিনাজপুরের ভাষা একরকম, আবার তুমি পার্বত্য চট্টগ্রামে যাও, সেখানকার ভাষা আরেক রকম। এই যে স্থান ভেদে ভাষার যে পরিবর্তন, সেটাকে কি বলা হচ্ছে? স্থানগত স্বাতন্ত্র্য। দেখো কি বলছে যে 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। একটু আগে যেটা বললাম, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কালগত স্বাতন্ত্র্য।
আবার দেখো যে ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এইগুলোকে বলা হচ্ছে কি স্থানগত স্বাতন্ত্র্য। ঠিক আছে, কি বলছে দেখো যে ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হচ্ছে উপভাষা। কোশ্চেনে চলে আসবে যে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হচ্ছে উপভাষা। অর্থাৎ অঞ্চল ভেদে ভাষার যে পার্থক্য, অর্থাৎ অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য, শহরের ভাষা একরকম, গ্রামের ভাষা আরেক রকম, এই যে অঞ্চল ভেদে ভাষার যে ভিন্নতা, সেটাকে আমরা কি বলতে পারি? উপভাষা। তাহলে আমরা এই পেজে অর্থাৎ ফার্স্ট পেজে কি কি পড়লাম, চলো শুরু থেকে আরেকবার একটু রিভিশন দিয়ে ফেলি। দেখো কি বলছিল। আচ্ছা, শুরু থেকে একটু দেখি যে আমরা বিভিন্ন প্রত্যঙ্গ দেখলাম এবং এই প্রত্যঙ্গ দিয়ে কি তৈরি হচ্ছিল? নানা রকম ধ্বনি তৈরি হচ্ছিল। এবং আমরা কি শিখছিলাম যে এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয়? শব্দ। আচ্ছা, শব্দের গুচ্ছ দিয়ে কি তৈরি হয়? বাক্য। এবং বাক্যের সমষ্টিকে কি বলা হচ্ছে? ভাষা। তারপর আমরা কি শিখলাম যে ভাষা পূর্বে শুধু মুখে বলার এবং কানে শোনার বিষয় ছিল, কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে মুখে বলার এবং কানে শোনার বিষয়টা বর্তমানে কিসে পরিণত হয়েছে? লেখার, ছাপার এবং কি পড়ার বিষয়ে পরিণত হয়েছে। আমরা আরো কি শিখলাম দেখো যে দৃষ্টিশক্তিহীনদের জন্য যে ভাষা, সেই ভাষাটাকে কি বলা হচ্ছে? ব্রেইল পদ্ধতি। এবং বাক শক্তিহীনদের যে ভাষা, সেই ভাষাটাকে বলা হচ্ছে কোন ভাষা? ইশারা ভাষা। আরো কি শিখলাম যে মুখে উচ্চারিত রূপই হলো ভাষার প্রধান রূপ। যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে ভাষার প্রধান রূপ কোনটি, দেন অ্যান্সার কি আসবে? মুখে উচ্চারিত রূপই হলো ভাষার প্রধান রূপ। আরো কি কি শিখলাম দেখো যে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে। তাহলে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় কি ভেদে? জনগোষ্ঠী ভেদে। আমরা আরো পড়লাম যে বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ? 30 কোটি। কোশ্চেন চলে আসবে যে ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি কথা বলে? ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষের বাস, অর্থাৎ কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? 10 কোটি। বাংলাদেশে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? প্রায় 16 কোটি। এছাড়া দেখো ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? 3 কোটি। এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো 1 কোটি কি রয়েছে? বাংলাভাষী মানুষ রয়েছে। তাহলে টোটাল বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ? 30 কোটি মানুষ। এরপরে দেখো যে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা? 6ষ্ঠ বৃহত্তম ভাষা। আমরা এরপরে আরো কি কি শিখলাম দেখো যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য এবং বাংলা ভাষার নিকটতম আত্মীয়কে অহমিয়া ও ওড়িয়া। এবং ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। বাংলা যেরকম একটা ভাষা, ঠিক সেম ভাবে সংস্কৃত একটা ভাষা এবং পালিও কি একটা ভাষা। এরপরে আমরা শিখেছিলাম যে প্রায় 1000 বছর পূর্বে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে যদি কোশ্চিন আসে, অ্যান্সার কি আসবে? যে 1000 বছর পূর্বে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। আচ্ছা, এরপরে কি দেখলাম যে বাংলা ভাষা রয়েছে কি কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য। এর আগেও অনেকবার কোশ্চেন এসেছিল যে বাংলা ভাষার কি কি স্বাতন্ত্র্য রয়েছে? বাংলা ভাষার রয়েছে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য। এবং এট দ্য এন্ড সবার লাস্টে আমরা শিখলাম যে ভাষার যে আঞ্চলিক বৈচিত্র্য, সেটাকে বলা হচ্ছে কি উপভাষা। ওকে, আচ্ছা নেক্সট পেজে চলে আসো। দেখো পৃষ্ঠা নাম্বার 2, এখানে কি বলা হয়েছে যে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হলো বাংলা লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হলো বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, তার মধ্যে স্বরবর্ণ রয়েছে 11টি এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে কয়টি? 39টি। তোমরা জিনিসটা খুব বেশি ভুল করে থাকো, এটা যেন ভুল না হয় তাই আরেকবার রিপিট করতেছি যে বাংলার নিজস্ব লিপির নাম হলো বাংলা লিপি। তোমরা অনেক সময় বাংলা লিপি না দাগিয়ে ব্রাহ্মী লিপি দাগিয়ে ফেলো, এটা কিন্তু ভুল। তাহলে বাংলা ভাষার নিজস্ব যে লিপি রয়েছে সেটার নাম কি? বাংলা লিপি। এবং এই লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। এরপরে দেখো কি বলছে যে প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে উপমহাদেশে ব্রাহ্মী লিপি জন্ম হয়েছিল কত হাজার বছর আগে? 2500 বছর আগে। ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। অর্থাৎ যে ব্রাহ্মী লিপিটা ছিল 10ম শতক নাগাদ, সে ব্রাহ্মী লিপি কি নামে পরিচিতি লাভ করে? কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে।
বাংলা লিপি এই কুটিল লিপিরই বিবর্তিত রূপ। চলে আসবে যে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? বাংলা লিপি হলো কুটিল লিপির বিবর্তিত রূপ। অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় এবং সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহার করা হতো। এরপরে দেখো খুব বেশি ইম্পর্টেন্ট লাস্টের এই দুটি লাইন। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। কারণ কি? কারণ বাংলা আমাদের রাষ্ট্রভাষা। তো রাষ্ট্রীয় সকল কার্যে আমাদের কোন ভাষা ইউজ করতে হবে? বাংলা ভাষা। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা হলো বাংলা। খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনে চলে আসবে যে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা কোনটি? ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা হলো বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের প্রথম পরিচ্ছেদে আলোচনা। আশা করি খুব সুন্দর করে তোমরা বুঝতে পারছো। তবুও যদি কোনো অংশ বুঝতে পারোনি অথবা এই অংশটা আরেকবার রিপিট করলে ভালো হয়, তোমরা কমেন্ট করে জানো। আমি আবার সেই অংশটুকু ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী পরিচ্ছেদে ক্লাসে, এবং অনুশীলনীর যে সমাধানগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের একটি আলাদা প্লেলিস্ট করে দিব, সেখান থেকে অনুশীলনীর সমাধানগুলো দেখে ফেলবে। তো যাই হোক, এটা আমাদের প্রথম কোর্স এবং আমরা এটা একটা সার্ভে করতেছি যে স্টুডেন্টদের ফ্রিতে যদি আমরা এরকম সার্ভিস দিই, স্টুডেন্টরা কিরকম রেসপন্স করে। জানি না কতদিন কোর্সটা তোমাদের জন্য ফ্রিতে আপলোড করতে পারবো, সেটা তো আমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের নেক্সট চ্যাপ্টারের নেক্সট ক্লাসে। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রি একাডেমির পাশেই থাকো। আল্লাহ হাফিজ।